স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা পূর্ণ অদম্য ইচ্ছে তোমাকে ঘুমোতে দেয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমার এই চ্যানেলে মানে এত ভিডিও দিছি, এর থেকে মনে হয় আমার জীবনের সবচেয়ে স্পেশাল একটা ভিডিও। তো মানে কি, মানুষের স্বপ্ন দেখা আমার মনে হয় ভালো। মানুষ স্বপ্ন দেখেই বাঁচে, স্বপ্ন থাকা জরুরি। কারণ আমার মনে হয় প্রতিটা মানুষেরই স্বপ্ন দেখা ভালো, বা প্রতিটা মানুষেরই স্বপ্ন দেখা উচিত। কারণ স্বপ্ন ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না। আজকে আপনি কষ্ট করে বা নিজে সঞ্চয় করে যখন কিছু একটা করবেন, তখন দেখবেন যে এতটা শান্তি পাবেন না আমি কিছু একটা করতে পেরেছি। তো ওরকমই হয়েছে আজকের ভিডিওটা। সত্যিই আমার কাছে স্পেশাল অনেক। আশা করি আপুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারবেন। হয়তোবা ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। তারপরও আমার কাছে বেশ স্পেশাল একটা ভিডিও। আই হোপ অন্য দিনের ভিডিও যদি আপুরা দেখেন বা না দেখেন, আজকের ভিডিওটা আশা করি আপুরা দেখবেন। আর আশা করি এই ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পারবেন। তো আমাদের প্রতিটা মেয়েরই কিন্তু মানে স্বপ্ন থাকে, মানে এক একজনের এক এক স্বপ্ন। প্রতিটা মেয়ের বলতে না, প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে। আর আমরা এই স্বপ্ন নিয়ে কিন্তু বাঁচি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে। তো ওইয়েরই মানে খুশিতে হচ্ছে না ভাবলাম যে আমার টুকিটাকি কিছু জিনিস আপুদের মাঝে শেয়ার করি। তো ভাবলাম যে এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করি, এই খুশির জিনিসটা বা আমার স্বপ্ন পূরণের জিনিসটা শেয়ার করি। তো সবচেয়ে বড় কথা কি, আপনি যদি সঞ্চয় করেন বা একটু একটু করে জমিয়ে, দেখবেন যে মানে অল্প অল্প করেই হচ্ছে মানে সঞ্চয় করতে হয়। আর একবারে যে আপনি এক মুঠো করে অনেক বেশি করে সঞ্চয় করে ফেলবেন এরকমটা কিন্তু নয়। হয়তোবা অল্প অল্প বিন্দু থেকেই কিন্তু অনেক বড় সিন্ধু হয়ে যায়। মানে ওইটাই আর কি আমি বুঝাইতে চাইতেছি যে অল্প অল্প করে হচ্ছে টাকা জমাতে হয়, বা আমরা পারি অল্প অল্প করে টাকা জমাতে পারবো, কিন্তু বেশি করে তো পারবো না। তো আমার মনে হয় অল্প অল্প করে আমরা যখন টাকা জমি হচ্ছে আমাদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারবো। তো আমিও হচ্ছে একটু একটু করে টাকা জমিয়েছি। তারপরে হচ্ছে আমার হচ্ছে শাশুড়ি প্লাস হচ্ছে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছে। কারণ ওনারা টাকা না দিলে হয়তো বা আমি এটা করতে পারতাম না, বা আমার হাজব্যান্ড না দিলে হয়তো বা করতে পারতাম না। কারণ যেহেতু আমি কোনো ইনকাম করি না, তারা দেয় বলি হয়তো বা আমি টাকা জমিয়ে একটা জিনিস কিনতে পারতাছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে টাকা জমিয়ে মেয়েকে একজোড়া কানের দুল কিনে দেবো। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বিলং করি, তো আমার দেখা যায় যে চাইলে এত দামি জিনিস, আর আপনারা তো জানেন সোনার কি পরিমাণে দাম, চাইলে এই জিনিসটা কাউকে গিফট করতে পারবো না। তো হয়তো আমাদেরকে অল্প অল্প করে টাকা জমিয়ে কিনতে হবে। তো আমি হচ্ছে প্রায় সকালের দিকেই আর কি, এটা কিন্তু ভিডিওটা অনেক একটু মানে আগের কয়েকদিনে, তো ভাবলাম যে আজকে শেয়ার করি। গ্যালারিতে ছিল। তো হচ্ছে সকালই হচ্ছে আর কি, সকাল না তখন 11টা বাজে। তখন হচ্ছে আর কি দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে একটু ঘুরে ঘুরে আর কি দেখতেছিলাম, যেহেতু জিনিস আমরা অনেক আগে বানাইতে দিয়েছি, তো উনি হচ্ছে বানিয়ে রেখে দিছে। তো ওনকার জিনিসগুলো মোটামুটি ভালো ছিল, যেহেতু আমরা ডেইলি আর কি ডিজাইনের বানাইতে দিয়েছিলাম। ওগুলো হচ্ছে আর কি এমনিতে ছিল না, ওগুলো হচ্ছে বানিয়ে আমাদেরকে দিবে। তো আমরা কিন্তু এর আগে অনেক আগে হচ্ছে প্রায় 15-16 দিন আগে বানাইতে দিয়েছিলাম। তারপরে উনি হচ্ছে বানিয়ে রাখার পরে আমরা গিয়ে নিয়ে আসি। তো জিনিসগুলো হচ্ছে আর কি আমার কাছে বেশ ভালো লাগছে ডিজাইনটা। তো আপুদের কাছে কেমন লাগলো? আর এটা আমার কাছে একটা স্বপ্ন পূরণ। হয়তো বা এটা অনেকের কাছে কিছুই নাই, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছি তাদের কাছে কিন্তু এটা একটা স্বপ্ন পূরণের মতনই। কারণ আমরা চাইলে কিন্তু গোল্ডের জিনিস বানিয়ে ফেলতে পারি না, কারণ এটা কিন্তু অনেক টাকার জিনিস। মানে গোল্ডের দাম তো আপনারা জানেন
নিয়ে এখন কি পরিমাণে বাড়তি দাম। আর এটা যখন বাড়তি ছিল তখনই আমি বানাইছি, বাট আপনাদের মাঝে তখন শেয়ার করা হয়নি। তো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হচ্ছে এটুটুক ভিডিও ছিল, তা ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি, কারণ এইটা থেকে হয়তো বা অনেকে আপুই এখন আর কি অল্প অল্প টাকা জমিয়ে চেষ্টা করবে একটা কিছু করার, তো ওই কারণেই হচ্ছে শেয়ার করা। আর দেখবেন যে অল্প অল্প করেই হচ্ছে টাকা জমিয়ে আমরা মেয়েরা চাইলে কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি, নিজেদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারি। তো আমার কাছে মনে হয় যে এটা স্বপ্ন, সবারই স্বপ্ন থাকে যে টাকা জমিয়ে নিজের হয়তো বা গোল্ড কেনার বা রুমের কোনো জিনিস কেনার, বা মেয়েদের তো শৌখিন মেয়েরা হয়, মেয়েদের কিন্তু অনেক শখ থাকে রুমের জিনিসপত্র বা ফার্নিচার বা অনেক স্বপ্ন থাকে তাদের। হয়তো বা কারো শপিং, মানে প্রতিটা মেয়েরই শপিং করতে অনেক ভালো লাগে, সেটা সংসারে বলেন, নিজের জন্য বলেন, ফ্যামিলির জন্য বলেন, সবার জন্য কিন্তু তারা কেনাকাটা করতে খুব পছন্দ করে। তো আমি হচ্ছে আর কি এই জিনিসগুলো বানানো হয়েছে আর কি আমার মেয়ের জন্য। মানে আমার মেয়ে কিন্তু এখন অনেক ছোট, ওই কিন্তু এখনো পড়তে পারবে না, তারপর ওর জন্য হচ্ছে বানিয়ে রাখছি, যেহেতু যখন কান ফোড়ানো হবে তখন হচ্ছে ডাইরেক্ট যাতে আমি জিনিসগুলো দিয়ে দিতে পারি। তো অল্প অল্প করেই হচ্ছে টাকা জমিয়ে আমরা চাইলে কিন্তু আমাদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারি। যেমন বাজার থেকে আসলাম, এসে হচ্ছে কিছু টাকা বাঁচলো খুচরা, ওটা কিন্তু চাইলে আমরা ব্যাংকে রেখে দিতে পারি, কিন্তু সবচেয়ে বড় কথা কি ওটা আমরা রাখি না, খরচ করে ফেলি। এই অল্প অল্প করে টাকা জমিয়ে দেখা যায় যে বছর শেষে একটা ভালো অ্যামাউন্টই জমে। তো ওইভাবে আমরা চাইলে কিন্তু আমাদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারি। তো যাই হোক, আমি হচ্ছে অনেক বকর করে ফেললাম। তো অবশ্যই আমার মেয়ে জিনিসগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে হচ্ছে আমি বললাম না যে আমার একটু ঠান্ডা আর একটু জ্বর আসছিল, তো আমার শাশুড়ি হচ্ছে গেটের বাইরে থেকে আর কি আনারস নিয়ে আসছে, ওখানে হচ্ছে আনারস কেটে হচ্ছে মেখে আর কি তারপরে বিক্রি করা হয়, মানে আনারস মাখা। তো আমি হচ্ছে ঝাল মিষ্টি একসাথে খেতে পারি না, ওই কারণে আমার শাশুড়ি এমনি নিয়ে আসে যাতে বাসায় আমি কেটে খেতে মানে খাই। তো আমি বাসায় নিয়ে আসার পরে দেখছি আনারসটা অনেক মিষ্টি, খেতে ভালোই লাগলো, যেহেতু জ্বরের মুখ ছিল বেশ ভালোই লাগছে। তো অবশ্যই আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আজকে হচ্ছে আনারস খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিতেছি, অবশ্যই কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।